ওয়াকারকে দেখতে পাচ্ছেন, তার মন খারাপ, কিভাবে বসে আছে দেখেন। ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়ার সাথে কথা বলছেন, দেখুন। আর ওয়াকার খুব মন খারাপ করে বসে আছেন এক কোণায়। ডক্টর ইউনূস জামায়াত নেতা নায়েবে আমির শফিকুর রহমানের সাথে কর্মোদ্ধান করছেন। ওয়াকার মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। এই কারণেই এই ভিডিওর নাম দিয়েছি ওয়াকারের মন খারাপ। বেগম খালেদা জিয়ার সাথে যখন ডক্টর ইউনূস কথা বলছিলেন, অন্তরঙ্গ, হাসি খুশি, হাস্যোজ্জ্বল, ডক্টর ইউনূসকে দেখা গিয়েছে প্রফুল্ল, উদ্বেলিত তারুণ্যের মতো। আর অসুস্থ খালেদা জিয়াও যেন ডক্টর ইউনূসের সামনে এসে প্রাণ ফিরে পেয়েছেন। একটু বলে নেই, খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, তিনি যে হাত নেড়েছেন, এটা দেখে আমার মন থেকে কান্না চলে এসেছে। একটা মানুষ কি করেছে হাসিনা, একজন প্রধানমন্ত্রী, একজন জিয়াউর রহমানের স্ত্রী, কি অবস্থা করেছে তাকে খেয়াল করেছে? যাই হোক, এই যে অন্তরঙ্গ, খুব অন্তরঙ্গ আমি দেখতে পেলাম ডক্টর ইউনূসকে এবং খালেদা জিয়াকে। প্রতিবারই একটি অনুষ্ঠান হয়তো কাকতালীয় হতে পারত, একটি ছবি, কিন্তু প্রতিবারই প্রতিটি ভিডিওতে তাকে দেখা গিয়েছে খুবই মনমরা। এর তিনটি কারণ থাকতে পারে, তিনটির একটি নিশ্চিত। এক, যখন ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়ার সাথে হাস্যোজ্জ্বল কথা বলছিলেন দেশ নিয়ে, পরিবার নিয়ে, স্বাস্থ্য নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, তখন পাশে ওয়াকারুজ্জামান বসা ছিলেন। তার মনে, অবচেতন মনে এসেছে যে এই স্থানে থাকতে পারতেন শেখ হাসিনা। শেখ হাসিনা থাকতে পারতেন কোন স্থানে? ইউনূসের স্থানে। খালেদা জিয়ার স্থানে থাকতে পারত ছুপ্পু, অন্য কোনো কেউ, ভারতীয় অ্যাম্বাসেডর বা ভারতীয় কোনো অতিথি। এটা ভেবে হয়তো সে নস্টালজিয়ায় ভুগছে। এরপরে যখন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ওয়াকার ডক্টর ইউনূস সাক্ষাৎ করছিলেন, হাস্যোজ্জ্বল, পাশে ওয়াকারকে খুব মনমরা দেখা যাচ্ছিল। এটা হইতে পারে ওয়াকার ডাক্তার শফিকের সাথে অনেক প্রতারণামূলক আচরণ করেছে, যেগুলো বললাম না, আর অনেকভাবে ধোঁকা দিয়েছে। ডাক্তার শফিকুর রহমানের একটা নিজস্ব ইথিক্স আছে, তিনি যেখানে সেখানে আপনার সমালোচনা করবেন, মানুষের সমালোচনা করেন না। তিনি আগে আলোচনা করবেন যে এই জিনিসটা করেন, এই জিনিসটা করলে ভালো হবে, না শুনলে তারপর আন্দোলনে যাবেন। কথায় যদি সমাধান হয় তাহলে আপনি আন্দোলনে যাবেন কেন? ঠিক আছে, এই লজ্জায় হয়তোবা সে ওয়াকারের মন খারাপ যখন ডাক্তার শফিকুরের সাথে দেখা করছে। কারণ এখানে ডক্টর ইউনূসের জায়গায় থাকতে পারতেন শেখ হাসিনা, আর ডাক্তার শফিকের তো এখানে থাকার প্রশ্নই আসে না। এখানে থাকতে পারতেন ইনু, মেননের মতো ভারতপন্থী কেউ। আরেকটি ব্যাপার হলো, যেটা সত্যি হবার সম্ভাবনাই বেশি, এর বাইরে কোনো কারণ নাই, কিন্তু আমি যেগুলো বলছি। আরেকটি হলো, ওয়াকারের মাথায় একটি মারাত্মক হীনমন্যতা কাজ করছে, মন ছোট হয়ে থাকে। কেন? তাকে নিয়োগ দিছে কে বলেন তো? শেখ হাসিনা। শেখ হাসিনা এখন কি? একজন ফাঁসির আসামি। জাতিসংঘের তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রমাণিতভাবে শেখ হাসিনা একজন গণহত্যার নির্দেশদাতা, 139 জন শিশুর হত্যাকারী, 1400 শহীদের হত্যাকারী, নির্দেশদাতা, প্রমাণিত।
1400 শহীদ, আরো আছে 1600 যাদের পরিচয় এখনো পাওয়া যায় নাই। সরি। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। যদি আশেপাশের কেউ আলহামদুলিল্লাহ শুনে ফেলে তাহলে ইয়ার হামকুমুল্লাহ বলতে হয়। এখন আমি যদি জোরে আলহামদুলিল্লাহ বলে ফেলতাম, তখন আপনারা যদি ইয়ার হামকুমুল্লাহ না বলতেন, তাহলে আপনারা গুনাহের ভাগীদার হতেন। এই কারণে আমি জোরে বলি নাই, যদি আপনারা না বলেন গুনাহগার হয়ে যাবেন। যাই হোক, এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ হাসি দিলে অনেক ভালো লাগে। তো এই যে একজন খুনি 139 জন শিশুর হত্যাকারী আমাদের বুকে গুলি চালিয়েছে। আমি আমার দাগটা দেখালাম না, আমার গুলির দাগ, আমার নাভির কাছাকাছি গুলির দাগ পাশে, আগস্টে 5 মানে 24 আগস্টে। এরকম অসংখ্য মানুষ তো শহীদ হয়ে গেছে, আমাকে হয়তো আল্লাহ বাঁচায় আনছে। ঠিক আছে, অসংখ্য কত মানুষ নাম জানি না আমরা। জাতিসংঘ 1465 জনের ব্যাপারে নিশ্চিত হয়েছে, আর 865 জনের ব্যাপারে পরিচয় সহ মা বাবার নাম সহ তারা উদ্ধার করতে পেরেছে। কত কঠিন তদন্ত রিপোর্ট বের করেছে, বুঝতে পারছেন? এরকম একজন খুনি নিয়োগ দিয়েছে কাকে? ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামানের নিয়োগদাতা একজন খুনি, ফিউজিটিভ আসামি, কনভিক্টেড আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আপনি নিজেকে দিয়ে ভাবেন, ধরেন আপনি এক জায়গায় চাকরি করেন, ঠিক আছে, সেখানে আপনার কোম্পানির যে মালিক সে একজন চোরাকারবারি, তার বিরুদ্ধে চোরাকারবারির অভিযোগ আছে, সে 3-4 বার জেলে গেছে, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, জবরদখলের অভিযোগ আছে। এটা কি আপনার ভাবতে ভালো লাগবে? ভালো লাগবে না। এরপরে এই ঘটনা যদি আমাদের ঘরের হয়, আমাদের বাবা হয়, বা আপনার বাবা হয়, আমার বাবা হয় একজন ফিউজিটিভ আসামি, তাহলে আরো ভয়ঙ্কর খারাপ লাগবে না? মান মর্যাদার ক্ষেত্রে অস্বস্তিকর লাগবে না? ভাবতে লাগবে। আবার ধরেন আপনার এই যে আপনার কোনো বড় আত্মীয়, আপনার ভাই, এটা আপনার খারাপ লাগবে না? ফিউজিটিভ আসামি, পলাতক, খারাপ লাগবে, দরদ লাগবে মনে। এই কারণে ওয়াকারের মন খারাপ, আর মন ভালো হবে না তার। তাকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে, আল্লাহ শেখ হাসিনাকে অনেক সুযোগ দিয়েছে মানুষের জন্য কাজ করার, প্রতিবারই অপব্যবহার করেছে। বিএনপিকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে, খুব বেশি মানুষের জন্য ভালো কিছু করতে পারেনি। বেগম খালেদা জিয়ার ইচ্ছা থাকলেও আশেপাশের ভারতপন্থী শয়তানদের কারণে পারেনি। ওয়াকারকেও আল্লাহ সুযোগ দিয়েছে, বিএনপিকেও আল্লাহ সুযোগ দিয়েছে, আওয়ামী লীগ তো তার সুযোগ নিয়ে পালিয়েছে। এবার কার পালা? সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।